হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা সান্ডি ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সকালবেলা আমি একটু ভাত করে নিয়েছি আগেই, তারপরে একটু ডাল বসিয়ে দিয়েছি আর একটু পটল আলু ভেজে রেখেছি। এবার সবজিটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবারে একটু তেল দিয়ে একটু ফোড়ন, একটু তেজপাতা দিয়ে পেঁয়াজ আর লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে দিব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। নিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে ওর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো, টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। কারণ টমেটোগুলো যদি মানে কাঁচা থেকে যায় তো টেস্টটা খারাপ লাগে, আর সবজির সাথে মেশাও না ভালো করে। এই টমেটোটাকে একদম ভেজে একদম মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে পরে আমরা ভালো করে ভাজতে থাকবো, কারণ রসুনটা আমি একটু আগেই দিই, কারণ রসুনটা একটু ভেজে নিলে তারা রসুনের গন্ধটা লাগে না, আর রসুনের গন্ধটা আমরা খুব একটা পছন্দ করতে পারি না, কিন্তু রসুন না দিলে আবার টেস্টটাও আসে না। তাই রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দেবো আদা বাটা, একটু জিরে বাটা, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিই, যেহেতু শুকনো মশলা ইউজ করি, শুকনো মশলা যেহেতু, তাই একটু জল দিয়ে পর ভালো করে ভাজতে থাকবো। তারপর ভাজার পর পটল আলু ভাজা যেটা ছিল সেটা ভালো করে দিয়ে পরে কষিয়ে নেব। কারণ ভালো করে না কষালে পটল আর আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে না। ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওটা যখন দেখবো একদম ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আপনারা পরিমাণ মতো দেন। আমি যেহেতু একটু মানে ঝোল ঝোল খাই না, পটলের সবজিটা একটু আমার মাখা মাখা পছন্দ হয়, তাই একটু জলটা কম দিয়ে পরে আর ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখুন ডালটাও আমার মোটামুটি হয়ে এসেছে, আর একটু হোক, তারপর ডালটাও সাঁতলে দেবো। ডাল হয়ে গেছে, এবার ডালটাও সাঁতলে দিয়ে দেবো, আর এদিকে পটলের সবজিটাও আমার মোটামুটি হয়ে এসেছে। দেখি পটলের সবজিটা আর একটু মাখা মাখা হোক, ততক্ষণে আমি দেখি ছেলেটাকে একটু খাইয়ে দিতে হবে। আর মেয়ে বললো আমি একটু ভাইকে খাওয়াবো, তো দেখুক, ওই খাইয়ে দেখুক খাচ্ছে কিনা ওর কাছে। খাবে না? আচ্ছা ঠিক আছে, খেও না, না না খাবে না। আচ্ছা ঠিক আছে, না একটু খাও, একটু একটু। হুম, মুখে ছিল ওই জন্য বলছে। না না না, দিচ্ছি দিচ্ছি। কি আছে হাতে মনে হয়? না একটু, একটু একটু লাস্ট 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 লাস্ট, আর দেবো না, আর দেবো না, পাকা পাকা, আর দেবো না, আর দেবো না। দেখ কেমন তোকে ধমকি দিচ্ছে। খাবে না তুমি? না না, একটু একটু খেতে হয়, খেতে হয়, একটু খেতে হয়, একটু 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 একটু। কার কাছে খাবার খাচ্ছো? তুমি কার কাছে খাবার খাচ্ছো? কে খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, আদিকে কে খাবার খাইয়ে দিচ্ছে? আদি দিদি ভাই? বাহ 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 বাহ, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমোক, ততক্ষণে আমরাও খাবারটা খেয়ে নিই। এই হচ্ছে আজকের মেনু। মেয়ে খাবার খেতে বসে গেছে, খেয়ে নিক, আমিও খাবারটা খেয়ে নিই। আজকের মেনু হয়েছে ডাল ভাত, পটলের সবজি, ডিমের কারি, আর একটু আছে কি এটা, পুদিনা পাতা বাটা, চাটনি, পুদিনা পাতার চাটনি। এখন বাপির সাথে ভিডিও কল চলছে, ভিডিও কলে কথা বলছে আর হাসছে। আর ওর বাপিকে লাফাঝাপা করে দেখাচ্ছে যে ও এত লাফাঝাপা করছে, আর এত লাফাঝাপা করে বলে আমার বর ওকে লম্পজম্প বলে ডাকে। ও মা, আমাকে কত আদর করে হামি দিচ্ছে। নয়নে লাগিল নিশা,
আর আজ ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বাড়িতে থাকলে এইভাবেই ছেলে মেয়ের এন্টারটেনমেন্ট চলতে থাকে, মেয়ে গান করে আর ছেলে নাচ করে এইভাবে, আর এইভাবেই ওদের সময় কাটতে থাকে। বসে এক মনে গানটা শুনছে দিদিভাইয়ের কাছ থেকে, আর ও ভাবছে আমিও গান করব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে ডলে বসন্ত এসে গেছে। কেমনে গাথিব মালা, দিদিভাই গান করছে আর ব্যাঙাচিটা এইরকম ভাবে লাফালাফি করছে। আমার এটা ব্যাঙাচি, ট্যাডপোল বলি আমি ওকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। আর আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।